ছিলেন, সাদ্দাতকে দিয়েছিলেন, আল্লাহ ফেরাউনকে দিয়েছিলেন। ওরা টাকার বলে, ক্ষমতার বলে সাদ্দাত দুনিয়ার বুকে জান্নাত তৈরি করেছিল। ঠিক কিনা বলুন? জান্নাত বানিয়েছে। এদের সম্পদ, এদের কত টাকা দিয়েছিল, কত সম্পদ দিয়েছিল জানেন? যাদের সম্পত্তির চাবি তালা নয়, চাবি বয়ে বেড়াতো কম বেশি 70টা গাধার পিঠে। হ্যাঁ, সম্পত্তির চাবি। আর আমি আপনি ক টাকার মালিক, দুটো পয়সার মালিক, খালি চেয়ারে বসে বসে গোপ মরা দিচ্ছি। কি ছিলাম আর কি হলাম? আল্লাহ পারে কি পারে না ধ্বংস করে দিতে? হ্যাঁ, সামান্য যদি একটা ফুসকুড়ি দেয়, চিকিৎসা করতে করতে ভিটে বাড়ি চাটি হয়ে যায়, রোগ থেকে যায়। কথা ঠিক না ভুল বলেন? কিছু কিছু লোক আবার বলে রোগের বড় কেউ নেই, বলতে নেই, সবার বড় তো আমার আল্লাহ। ঠিক কিনা বলুন? রোগ দেনেওয়ালা মালিক কে? আমার আল্লাহ। রোগ সারাবার মালিক আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মাতুম্মাতানিরা, অহংকার তাকাব্বুর আল্লাহ সহ্য করে না। যার মধ্যে অহংকার তাকাব্বুর তৈরি হয়ে যায়, এই ব্যক্তিটা নাস্তানাবুদ হয়ে যাবে। অহংকার তাকাব্বুরটা আল্লাহ বলছে আমার গায়ের চাদর, একমাত্র আমি আল্লাহ, আমি শুধু নিজে অহংকার তাকাব্বুর করতে পারি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অহংকার তাকাব্বুর করতে পারে কে? একমাত্র আমার আল্লাহ। ও জওয়ানেরা, ও নবী উম্মাতুম্মাতানিরা, তবে দেখতে পাওয়া গেল না, না না, ওদিনে দেখতে পাওয়া গেল ইবলিস কি করলো জানেন? দাদা ইবলিস কি করলো? সিজদা করে দেয়। সবাই সিজদা করেছিল, আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক যখন রেগে গেলেন, আল্লাহ পাক যখন রাগান্বিত হয়ে গেলেন, ওই সময় তামাম মালা ফেরেশতারা, তামাম মালাইকারা আবার দ্বিতীয়বার তারা সিজদাতে চলে গেল। একবার জোরে বলি, আরো জোরে হবে না? সিজদা করতে বলেছে আল্লাহ কটা? একটা। একটা সিজদা করো। এবার বলার পরে সবাই করেছে, ইল্লা ইবলিস। কোরআন শরীফে তাফসীর এসেছে ইবলিস করে না, সবাই সিজদা করেছে। কিন্তু আল্লাহ পাক যখন রেগে গেলেন, কিতাব এসেছে এবার তামাম মালাইকারা আবার দ্বিতীয়বার সিজদাতে চলে গেল। দ্বিতীয়বার সিজদাতে যাওয়ার পরে আল্লাহ পাক তিনি রাগকে কন্ট্রোল করে ফেললেন। আল্লাহ পাক এখন তিনি রাগকে কন্ট্রোল করে ফেললেন। আল্লাহ পাক জানিয়ে দেয়, এ আমার ফেরেশতারা, আমি আল্লাহ একটা সিজদা করতে বলেছিলাম, তোরা দ্বিতীয় সিজদা কেন করেছো? ফেরেশতা ডেকে বলছে, আল্লাহ পাক আপনি একটা সিজদা করতে বলেছিলেন, সবাই সিজদা করেছিল, ইবলিস কিন্তু সিজদা করে নাই, এজন্য আপনি রেগে গেলেন। আল্লাহ পাক আমরা বুঝে গেলাম আপনি সিজদাতে বেশি রাজি হয়ে যায়। আফজাল ইবাদত ইবাদাতুস সালাত, উত্তম ইবাদত হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। যদি কোন বান্দা, ও জওয়ানেরা, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, ওই বান্দা বেশি বেশি যেন সিজদা করে নেয়। যে বান্দা বেশি বেশি সিজদা করে নেবে, ওই বান্দাটা আল্লাহর জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একবার জোরে বলেন, আটা জোরে বলা যাবে না। কোরআন শরীফে সূরা কাহফে আল্লাহ জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলে, বান্দারা রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, বান্দা শুনে রাখো, জেনে রাখো, যদি তোমরা সলেহিন হয়ে যাও, মুমিন বান্দা যদি বেনে যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওরে আমার বান্দারা রে, আমার 8টা জান্নাত রয়েছে, তার ভিতর সবচেয়ে বড় নামি আর দামি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। বান্দা যদি আমার মুমিন বেনে যাও, আমার জান্নাতুল ফিরদাউসটাকে আমি তোমাদের জন্য আমি আল্লাহ সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা। আর যদি তোমরা কি করো, আমি আল্লাহ যদি একবার ওই জান্নাতে প্রবেশ করাই, আর কখনো জান্নাত থেকে তাকে আর বার করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আছে না?
কিন্তু এরপরে দুনিয়ার বুকে বৈজ্ঞানিকদের তৈরি করা আবিষ্কৃত কোন জিনিস যদি দেখি, হ্যাঁ, আমরা দিবানা পাগল ফিদা হয়ে যাই। কিন্তু জানি না এদের চেয়ে আল্লাহর জান্নাতের নিয়ামত আল্লাহ যা রেখেছেন তার শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? আসলে আমরা দেখিনি, তাই এজন্য জান্নাতের প্রতি আমাদের সে আকর্ষণটা নাই। বিশ্বাস করুন, কিতাব এসেছে কেউ যদি একবার জান্নাত স্বপ্নে দেখে জান্নাত 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 করে পাগল হয়ে যাবে। জি, আল্লাহর জান্নাতে যদি কোন একটা বস্তু দুনিয়ার মধ্যে যদি ফেলে দেওয়া হয়, গোটা পৃথিবী তার সুগন্ধে ভরপুর হয়ে যাবে। একবার জোরে বলুন। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, একটুখানি ব্যাকে চলে আসেন। তবে কি বোঝাচ্ছিলাম একটুখানি খেয়াল করুন। আল্লাহ পাক ওই সময় রাগান্বিত হয়ে গেলেন। আরে দ্বিতীয়বার সিজদা ফেরেশতা করেছে। আল্লাহ পাক এই সময় জানিয়ে দেয়, ওরে আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এক রাকাতে আজ থেকে দুটো সিজদা বানিয়ে দিলাম। এক রাকাতে দুটো সিজদা বানিয়ে দিলাম বান্দারে। প্রথম সিজদাটা হলো ফরজ, আর দ্বিতীয় সিজদাটা হলো মাগফিরাত হয়ে যাবে। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? প্রথম সিজদা কি ফরজ, মানে কি আমার হুকুম, আর দ্বিতীয় সিজদা যদি করে নাও, করতেই হবে, করলে পরে কি হবে, ওটা মাগফিরাত, তোমাদের সবকিছু আমি আল্লাহ গুনাহগুলো maaf করে দেব। একবার জোরে বলো। এজন্য একটা রাকাতে দুটো সিজদা হয়ে গেল। ও জওয়ানেরা, আল্লাহ পাক ডেকে জানিয়ে দেয়, হে ইবলিস, আমি আল্লাহ পাক তোর প্রতি অসন্তুষ্ট হয়ে গেলাম। চলে যা চলে যা চলে যাও, আজ থেকে জান্নাতে বিতাড়িত করে দিলাম। একটা সিজদা ইবলিস করে নাই বলে আল্লাহ তাকে জান্নাতে বানিয়ে দিল। যুবকেরা, ও মুরব্বিয়ান বোনেরা, অনেকে আছি যারা এত সিজদা আমরা ছেড়ে দিয়েছি, ক্যালকুলেটর পর্যন্ত ফেল হয়ে যাবে। ঠিক কিনা বলুন? এরপরে কিন্তু আল্লাহর কত দয়া দেখুন। একবার কিন্তু আল্লাহ আমাদের ইবলিস শয়তান বলে ঘোষণা করেনি, আল্লাহ এখনো পর্যন্ত বান্দা হিসেবে বাঁচিয়ে রেখেছেন। একবার জোরে বলুন। ও নবী উম্মত উম্মাতানিরা, ইবলিস কাঁদতেছে, আল্লাহ পাক আপনার জান্নাত থেকে আমি ছেড়ে যাব না, আমি কোথায় গিয়ে থাকবো? আপনার জান্নাতে বসবাস করতাম, আপনার নিয়ামত ভক্ষণ করতে, ইবলিস আর আমার জান্নাত থেকে যেতে ইচ্ছে হয় না। আল্লাহ বলে, ইবলিস রে, তুই আমার কথা অমান্য করেছিস, আর তোর ক্ষমা নেই, চলে যা, বেরিয়ে যা। কিতাবে লেখা হলো ইবলিস তার জীবনে 3 বার সবচেয়ে বেশি কেঁদেছিল। ও জওয়ানেরা, প্রথম নম্বর আল্লাহ পাক যখন জান্নাত থেকে তাকে বিতাড়িত করে দিল, ইবলিস অনেক কান্না কেঁদেছিল। কাঁদতে কাঁদতে আল্লাহকে বলল, আল্লাহ, ও রব্বি আল্লাহ, আমার দোয়া কবুল হবে না, আর আমি জান্নাতে থাকতে পারবো না, আর আমার জান্নাতে কোনো জায়গা নয়, আমি শয়তান যখন হয়ে গেলাম, এখন আমার কোনো দোয়া তো কবুল হবে না। তবে আল্লাহ পাক, আমি আমার জিন্দেগির যতটা ইবাদত আপনার কাছে করেছি, এর পূর্বে শয়তান হওয়ার পূর্বে যতটা ইবাদত আমি করেছি, আল্লাহ পাক ওই ইবাদতের ওসিলা করে আমি কয়েকটা দাবি আপনার কাছে করব, একটু মেনে নেন। কি দাবি বল? ইবলিস এত সিজদা করে যে কিতাবে লেখা হলো, পৃথিবী এমন কোন জায়গা নাই যে জায়গায় ইবলিসের সিজদা নাই। এমন কোন জায়গা নাই কিতাবে সেখানে ইবলিসের একটা সিজদা হয়নি, এরকম কোন জায়গা নেই। মানে সব জায়গায় সে সিজদা করেছে, এরপরে সে জাহান্নামায়। কেন? আল্লাহর কত অমান্য করেছে। তাই হয়তো আমরা অনেকে ভাবি আমি ভীষণ নামাজি, বিরাট পরেজগার, হ্যাঁ, একজন মাতাল, মদখোর, জুয়াখোর, চুল্লুখোর, সারাবিখোর, আমি জান্নাতে, ও তো জাহান্নামী, ওর থেকে আমার মর্যাদা বেশি। এটা ভাবা যাবে কখনো না। আমার ইবাদত আল্লাহ যদি কবুল করে তবে তো, ঠিক কিনা বলুন? জানি না, হয়তো আমার ইবাদতের ভিতরে কোন এক জায়গায় যদি ত্রুটি থাকে, আল্লাহ ওসিলা করে সব ফিরিয়ে দিতে পারে। ঠিক কিনা বলুন? হ্যাঁ, কথা বেরিয়ে যায়। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাস্টমার কাপড় কিনে নিয়ে গেছে, জানা